হবিসটা এইটাই বুঝতে ভুল করে, চেকার বোর্ড আর টার্কোয়াইজের মধ্যে গুলিয়ে ফেলে। এক্স্যাক্টলি ওইটার জন্যই কারণ মানে প্যাটার্নটা প্রশ্নটা অনেকটা করলাম। সেম। কেন এটাকে আমি বলছি পিজিয়ান লাইন না অথচ চেকার বোর্ড বলছি? তাহলে জেনেটিক্স এর ভেতরে ঢুকতে হবে, কার সাথে কার ক্রস করে কি লাইনটা এসছে। যারা প্ল্যান্টেডে ডিসকাস রাখছে, এখন অনেকেই রাখছে, অনেকেই এরকম এক্সপেরিমেন্ট করে অনেক অনেক আমারও অনেক হবিস হয়েছে, অবশ্যই রাখা যায়। আগেও তোমার ভিডিওতে একটা কথা বলেছি, মাছ কিন্তু মানুষের জন্য মরে। প্রথম কথা সাগরদার, ডিসকাস একটা এমন মাছ যে তোমাকে মানে মাছ নিজের থেকে বেশি তার মালিককে বোঝে। এই একটা মাছ যে তোমাকে ট্রিটমেন্ট করার জন্য টাইম দেবে এবং ইন্ডিকেট করবে। মাছ কথা তো বলতে পারে না, বাট ওদের ভাষায় ওরা কথা বলে যে আমি অসুস্থ, আমাকে ট্রিটমেন্ট করো। ডিসকাস তোমার এলিজিবিলিটি অনুযায়ী সে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। এইখানকার মধ্যে কি কি স্পেশাল আছে বা নতুন কি আছে একটু বলবো। সবসময় যেটা পাওয়া যায় না সেরকম এক্সক্লুসিভ স্ট্রেনের মধ্যে বলতে পারে, বা কিউরিপেরা এসছে খুব সুন্দর, র্যাপলেশিয়া এসছে খুব ভালো কোয়ালিটির। আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার আমরা চলে এসেছি ডিসকাস ড্রিমসে। আজকে এই ভিডিওতে কিন্তু আমরা ডিসকাসের বিভিন্ন ভ্যারাইটি নিয়ে কথা বলবো এবং সেই ভ্যারাইটিগুলো কি করে চেনা যায় সেই নিয়ে কথা হবে অয়নদার সাথে, এবং অল্টা ম্যাঞ্জেল নিয়েও বেশ কিছু অজানা তথ্য আজকে আমরা জানতে পারবো। এছাড়া তো এখানে কি স্টক আছে না আছে বিভিন্ন রকম ডিসকাস আমরা দেখতে পাবোই। তো চলুন শুরু করা যাক। তো অয়নদা, আরো একবার ওয়েলকাম। থ্যাংক ইউ সাগরদা, থ্যাংক ইউ। আমার অনেকদিন পরে তুমি আমার বাড়িতে এলে। হ্যাঁ, সেটা অনেকদিন পরেই আসা হলো। আগে আমাদের অনেকগুলো ভিডিও হয়েছে, তাতে আপনাদের খুব ভালো রেসপন্স পাওয়া গেছে। অনেক ডিসকাস হবিস্ট অনেক প্রশ্ন করেছিল, তাদের সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। অনেক নতুন ডিসকাস হবিস্ট তৈরি হয়েছে, সব থেকে বড় কথা। হ্যাঁ দেখো দাদা, হবিতে নতুন লোক আসবে, পুরনো লোক যাবে, এটা চলবেই। তো সুতরাং তোমার আগের বারের মতন কিছু প্রশ্নের উত্তরও দেবো এবারে, আশা করি। তোমার নিশ্চয়ই কিছু কোশ্চেন আছে। তো আগের ভিডিওগুলোতে আমরা ডিসকাস কিভাবে রাখতে হয় না হয়, কি কি লাগে, বেসিক জিনিসপত্রগুলো নিয়ে অনেক কথা বলেছি। এই ভিডিওতে আমরা ডিসকাস নিয়েও কথা বলবো, ডিসকাসের বিভিন্ন রকম ভ্যারাইটি নিয়ে কথা বলবো, আর অল্টা ম্যাঞ্জেল নিয়েও কথা বলবো। কারণ অয়নদা কিন্তু ডিসকাস ছাড়াও অল্টা ম্যাঞ্জেলের খুব ভালো একটা স্টক সবসময় অয়নদার কাছে থাকে। আচ্ছা, তো ডিসকাসের ভ্যারাইটি নিয়ে আগে যদি কথা বলি, ডিসকাস তো নানান রকমের হয়। হ্যাঁ, সবাই মানে যারা হবিস তারা জেনারেলি একটা স্ট্রেন, দুটো স্ট্রেন রাখে, তিনটে স্ট্রেন ম্যাক্সিমাম রাখে। এর বাইরেও হয়, অনেকে অনেক স্ট্রেনের নামও জানে না, ঠিক আছে, সে ঠিকভাবে বোঝাতে পারে না যে আমার ওই রকম একটা কিছু দেখলো, দেখে ছবিটা দেখালো, ওইভাবে দেখানোর ব্যাপার। এক্স্যাক্টলি। তো ওই স্ট্রেন গুলো একটু ভ্যারাইটি কি কি হয়, মানে কি কত রকমের ডিসকাস হতে পারে বা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে বা তোমার কাছে অ্যাভেলেবেল থাকে যেসব স্ট্রেন গুলো, সেগুলো একটু যদি বুঝিয়ে দাও। প্রথম কথা সবাই জানি আমরা, নতুন করে বলার কিছু নেই যে ডিসকাস ব্রাজিল অ্যামাজনের অরিজিন। তো ফার্স্ট যদি ডিসকাস জেনেটিক ওয়াইজ তুমি দেখো, তাহলে আমাকে ফার্স্ট বলতে হবে ওয়াইল্ড কট। ওয়াইল্ড কটের মধ্যে 12 থেকে 14টা ভ্যারাইটি হয় এবং সেগুলো সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না। এইবার সেকেন্ড হচ্ছে আমরা যেগুলো ক্যাপটিভ ব্রিড, যেগুলো ট্যাঙ্ক ব্রিড, যেগুলো পুষি বা যেগুলো আমরা মালয়েশিয়া থেকে ইম্পোর্ট হয়, অল আর তোমার ক্যাপটিভ ব্রিড। এবার ক্যাপটিভ ব্রিডে মিউটেশন দিন দিন যাচ্ছে, কেউ বলতে পারবে না আজকের ডেটে যে আমার কাছে সব রকম স্ট্রেন রেখেছি, বা আমিও বলতে পারবো না আমার কাছে সব রকম স্ট্রেন ছিল। প্রত্যেকবার 20-30টা করে ভ্যারাইটি থাকে। এবার তুমি বললে যে নামের কথা, দেখো নামের ওরম ভাবে বলতে গেলে সবাই যে সব স্ট্রেনের নাম জানে বা জানাটা স্বাভাবিক, এটাও বলাটা উচিত না। কারণটা হচ্ছে দেখো আজকে মানে প্রচুর মানে যা অনেক পুরনো ব্রিডার, লেজেন্ডারি ব্রিডার যারা, তারা আজকে ডেটে ফার্ম বন্ধ করে দিয়েছে। তো তাদের যেসব স্ট্রেন গুলো ছিল সেসব স্ট্রেন এখন পাওয়া যায় না। এখন তুমি মার্কেটে ফেস ফরওয়ার্ড এডাপশন দেখবেই না। আচ্ছা, এখন সেগুলোই আরেকটু ফাইন জেনেটিক্স হয়ে সুপার প্যান্থেরা নামে এসছে। আচ্ছা, ওরও ফেসে স্পট থাকে, ওরও ফেসে স্পট ছিল বলেই আগে ফেস ফরওয়ার্ড এডাপশন বলা হতো। এখন ওই মানে মিউটেশনের জন্য লাইনটা এবং স্পট গুলো আরো ফাইন হওয়ার জন্য সুপার প্যান্থেরা। আচ্ছা, তো সেরকমই তো অনেক প্যান্থেরা তো তোমার কাছে এখন আছে, দেখাবো ভিডিওতে, সামনেই ট্যাঙ্কি দেখা আছে। আর হচ্ছে তুমি ওয়াইল্ড কট থেকে যে বললে বিভিন্ন রকম স্ট্রেন গুলো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, খুব শিগগিরই ওয়াইল্ড কটও দেখতে পাবে। আচ্ছা, তোমার কাছে? হ্যাঁ, খুব শিগগিরই ওয়াইল্ড কটও দেখতে পাবে। ওয়াইল্ড শিপমেন্ট একটা ইচ্ছে আছে আমার সামনেই, ভেরি ফাস্ট। দেখা যাক, বিক্রির জন্য না, আমি নিয়ে আসবো আমার কাছে, যদি বিক্রি হলো তো হলো, নাহলে আমার হবির জন্য। ওয়াইল্ড কট তো খুব রেয়ার, মানে একটা রেয়ার মানে এক্স্যাক্টলি। তার থেকে বড় কথা জলের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে জলের যা কন্ডিশন, তাতে রাখাটাও একটু চাপ। বাট ঠিকঠাক ওয়াইল্ড কটের কি টিডিএসটা একদম মেনটেন করে সুন্দর করে
না রাখলে প্রথম কথা সমস্যা দাদা, হয়। ওটা তো একদম যেহেতু ওয়াইল্ড কট, যেহেতু ব্রাজিলেরই মাছ, সেহেতু তোমার ওর অ্যাসিডিক ওয়াটার দরকার হয়, যেটা আমরা নর্মালি সব ডিসকাসের ক্ষেত্রে শুনি, কিন্তু কেউ মেনটেন করে না বা করা সম্ভব হয় না। বাট ওয়াইল্ডের ক্ষেত্রে সেটা করতেই হবে। পিএইচ কত 5-5 কাছে 5-4 থেকে শুরু। 4-5। এবার এক একটা অরিজিনের মাছ এক এক রকম টিডিএস পিএইচ এ থাকে, তো সেটাকেই জেনে করা। আচ্ছা, সেটাকে ম্যানিপুলেট করে আমাকে মানে লোকাল জলে তো হবে না, তাহলে আমার সোর্স একমাত্র আরো, সেটাকেও মানে কাস্টমাইজ করে তারপর মাছ রাখতে হবে ভালো রাখতে গেলে। পিএইচটাকে মেইনটেইন করে ওই একদম, পিএইচটাতে একদম, সব একদম। সময় ওয়াটার চেঞ্জের সময় সেটা একদম। মাথায় রাখতে হবে। ওয়াইল্ডের কোনো হ্যাফাজার্ড নেই, কোনো মাথা ব্যথা নেই, তুমি খালি ওকে জলের প্যারামিটার ঠিকঠাক দিয়ে দাও, ঠিকঠাক দিয়ে দিলেই ও তোমায় কোনোদিন ট্রাবল দেবে না। ডিসকাসের ক্ষেত্রেও তাই। এবার মানুষের ওই যে বললাম যে মিউনিসিপ্যালিটি ওয়াটার বলো বা বোরিং ওয়াটার বলো, সোর্স ঠিকঠাক থাকে না বলে মাছ বিগড়ায়। ওকে। আগেও তোমার ভিডিওতে একটা কথা বলেছি, মাছ কিন্তু মানুষের জন্য মরে, মাছ এমনি এমনি মরে না। এক্স্যাক্টলি। আচ্ছা, তো আমরা ওই স্ট্রেন গুলোর কথা, ভ্যারাইটি গুলোর নিয়ে আলোচনা করছিলাম। অবশ্যই। তো ওয়াইল্ড কট যেটা হয় জেনারেলি সব জেনেটিক্স ওয়াইল্ড কট থেকেই মিউটেশন হয়ে সমস্ত করে হয়েছে। আচ্ছা, একদম। ওয়াইল্ড কটের ফার্স্ট মানে ট্রান্সফরমেশন যেটা, সেটাকে কি বলা যায়? দেখো, ব্রাউন ডিসকাস ওয়াইল্ড কট থেকে প্রথম আসে ব্রাউন ডিসকাস আর ব্লু ডায়মন্ড। আচ্ছা, যেটা নাকি ওয়াইল্ডে আজকেও ব্রাউন পাওয়া যায়, সেইটাকে মিউটেশন করে ফার্স্ট জেনেটিক্স তুমি বলতে পারো ব্রাউন ডিসকাস। তখন মানে ব্লু ডায়মন্ড যেমন ব্লু ডিসকাস বলে, সেরকম ব্রাউন ডিসকাস আসতো আগে। মানে আগে আমি মানে বলছি ঠিকই, বাট আমি ওই মাছ পুষিনি কোনোদিন, কারণ ওটা ডিসকাস কি পুরো ব্রাউন হতো না গায়ে স্পট থাকতো? গায়ে ডেফিনেটলি বার থাকতো। ওয়াইল্ড কটে তো বার থাকে। এক্স্যাক্টলি ওয়াইল্ড কটে বার থাকবেই। তো সেখান থেকেই মিউটেশন করে করে জেনেটিক্স ধরে নাও 7টা জেনারেশন 8টা জেনারেশন পরে গিয়ে তারপরে এই জায়গাতে আনা মাছগুলোকে। আচ্ছা। আর রইলো ভ্যারাইটির কথা, ভ্যারাইটির তো অভাব নেই, মানে আমি বলতে গেলে এখন ভিডিওতে শেষ হবে না, মোস্ট প্রবাবলি সব আমি হয়তো বলতেও পারবো না। না, আমি বলছি কিছু ভ্যারাইটি যেগুলো জেনারেলি পাওয়া যায়, সেগুলো দেখো কি দেখে মানে কিভাবে ভ্যারাইটি গুলো ভাগ করা হয় সেগুলো যদি একটু বলো। প্রথম কথা, 2 রকম ভাবে 3-4 রকম ভাবে আমরা ভাগ করে থাকি। ফার্স্ট হচ্ছে তোমার সলিড স্ট্রেন যেটা বলি আমরা, রেড হয়ে গেল, মানে পুরো সলিড রেড হলো বা হোয়াইট ফেস রেড হলো, এক কালার আর কি, এক কালার, সিঙ্গেল কালার বডিতে, আর কোনো কালার থাকবে না। এখন তুমি বলবে যে সিঙ্গেল কালারে হোয়াইট ফেস রেড হলো তো ফেস হোয়াইট, বডি লাল, এটাকেও সলিডের মধ্যেই ধরা হয়। আচ্ছা, ব্লু ডায়মন্ড পুরো ব্লু হয়, ইয়েলো ডায়মন্ড হয় পুরো সলিড ইয়েলো, অথবা হোয়াইট ফেস ইয়েলো হয়। ইয়েলো জেনারেলি হোয়াইট ফেসই দেখা যায়, হোয়াইট ফেস না সলিড ইয়েলো দেখা যায়। এবার তাদের মধ্যে আবার অ্যালবিনো স্ট্রেনও আছে, অ্যালবিনো ইয়েলো, অ্যালবিনো মিলেনিয়াম গোল্ড যেটাকে বলা হয়। আচ্ছা, হোয়াইট বাটারফ্লাই সলিড স্ট্রেনের মধ্যে পড়ে, বাট এটা পিজিয়ান লাইন। আচ্ছা, হোয়াইট বাটারফ্লাই তুমি জলের একটু 19-20 হলে তুমি হালকা পেপারিং দেখতেই পাবে। আমার এখানেও দেখবে তুমি, মাছের লেজের কাছটা একটুখানি কালো আছে। তো পিজিয়ান লাইন ওটা হবে বলে লাভ নেই। এখন যদি আমি ওই যে বললাম ওয়াইল্ডের গল্পটা, জলের গল্পটা, জল যদি আমি মেনটেন করি সেটুকুনি আসবে না। আচ্ছা, তো এটা গেল সলিড স্ট্রেন। তারপরে তুমি প্যাটার্নে আসো। প্যাটার্নে তোমার ব্লু ভ্যারাইটি, টার্কোয়াইজ ভ্যারাইটির মধ্যে অনেক স্ট্রেন আছে, লাইক গ্যালাক্সি টার্কোয়াইজ আছে, টাইগার টার্কোয়াইজ আছে। টার্কোয়াইজ মানে কি, কোনগুলো টার্কোয়াইজের মধ্যে পড়ে একটু যদি? প্রথম কথা হচ্ছে বেসটা থাকবে ব্লু, আর চোখের উপরে একটা বার থাকে, চোখের উপর মানে একদম পুরো ভার্টিক্যালি বার চোখের উপরে থাকে। আর বডিতে বিভিন্ন রকম প্যাটার্ন থাকতে পারে, লাইনিং থাকতে পারে, লাইনিংও থাকতে পারে, প্যাটার্নও থাকতে পারে, মানে সেগুলো টার্কোয়াইজ গ্রুপের মধ্যে আমরা ধরি। যেমন তোমার স্নেক স্কিন টার্কোয়াইজ গ্রুপে, স্করপিয়ন, ব্লু স্করপিয়ন, মানে স্করপিয়ন অ্যাকচুয়ালি বলে, অ্যাকচুয়ালি ওটা আধা নাম, ব্লু স্করপিয়ন স্নেক স্কিন অ্যাকচুয়াল নাম। আচ্ছা, তোমার ইরাপশন আসে ওর মধ্যে, লেপার্ড আসে ওর মধ্যে, টার্কোয়াইজ সবকটারই চোখের উপরে একটা বার থাকবে। এবার সেটা কিছু কিছু ক্ষেত্রে অ্যাডাল্ট হয়ে গেলে মাছ, বারটা কিছু কিছু ক্ষেত্রে তুমি জাস্ট চোখটাকে দেখলে বুঝতে পারবে যে চোখের উপর একটা লাইনিং আছে, বাট বডির লাইনিংটা কখনো কখনো চলে যায়, এবং মাছটা স্ট্রেস খেলে সেই লাইনিংটা আবার দেখা যায়। আর চোখের উপর বার থাকলে ওটা হচ্ছে টার্কোয়াইজ গ্রুপ। তো রেড কভারের ক্ষেত্রে কিন্তু আবার নয়। আচ্ছা, রেড কভারের ক্ষেত্রে চোখে দাগ থাকে। আচ্ছা, রেড কভার হলে হবে না। এই যে রেড কভার তুমি আমার পিছনেই দেখছো, দেখো চোখে দাগ আছে। হ্যাঁ, এটা টার্কোয়াইজ বেস গ্রুপে না, মানে এরাও নয় না, এরাও রেড কভারই তো, রেড কভার, এরাও টার্কোয়াইজ গ্রুপে না। এদের স্ট্রাইকটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো তুমি চোখের দিকে তাকালে তুমি দেখতে পারবে চোখের মধ্যে লাইনিংটা আছে। মনে করবে চোখটা মিডলটা কালো দাগ আছে। আর তোমার টার্কোয়াইজ তাহলে হচ্ছে রেড নয়, ব্লু বেস হতে হবে, আর চোখের একদম দাগ থাকবে। ওকে, মানে এটা হচ্ছে সহজভাবে চেনার উপায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর তোমার ওদিকে অলটাম ফ্লোরা হয়ে গেল, ফ্লোরা টার্কোয়াইজ হয়ে গেল। অলটাম ফ্লোরা হচ্ছে, ওটাও তো ব্লু বেসই হয়, ব্লু বেস, ডেফিনেটলি ব্লু বেস হতেই হবে, না টার্কোয়াইজ গ্রুপেই তো আসবে না।
বেস ব্লু হতেই হবে। এবার ব্লু এর মধ্যে সেটা ডিপ ব্লু হতে পারে, স্কাই ব্লু হতে পারে। অল টাইম ফ্লোরা মানে ব্লু এর উপরে বডিতে স্ট্রাইপ থাকে, বডিতে স্ট্রেট লাইনিং থাকে, স্ট্রেট লাইন। ওটাই কেউ কেউ আবার জায়ান্ট ফ্লোরাও হয়। আচ্ছা, তোমার স্নেক স্কিন বললাম, বডিতে ওপর নিচে দাগ থাকে যেগুলো, ওগুলো স্ট্রেস বার। ওগুলো মাছ যখন স্ট্রেস খায় অথবা ছোট অবস্থায় তখনই দেখা যায়। আচ্ছা, বড় হয়ে গেলে বা মাছ কোনো স্ট্রেস মাছেরই না থাকে করে না। কোনো মাছেরই থাকে না। ওকে, ইরাপশনের লেপার্ডের ক্ষেত্রে ওটাকে ব্যান্ড বলে, 16 ব্যান্ড, 9 ব্যান্ড। আচ্ছা, যার ব্যান্ড যত বেশি, মানে এটা আমি ইরাপশনের ক্ষেত্রে বলছি হ্যাঁ, তোমাকে, হ্যাঁ। যার ব্যান্ড যত বেশি তার স্পট তত ফাইন। ওকে, 18 ব্যান্ড সুপার প্যান্থেরা যদি এক্সাক্ট সুপার প্যান্থেরা যদি আসলে 18 ব্যান্ড হয়, মানে আচ্ছা, পুরো চোখ থেকে শুরু করে লেজ পর্যন্ত বডিতে বার থাকে, বার 18টা বার থাকবে। আচ্ছা, যার বার মানে ব্রিডার যত ক্রস করে যত বার আনতে পারবে তার মাছ তত ফাইনেস্ট হবে। মানে সেক্ষেত্রে স্পটের ক্ষেত্রেও জেনেটিক্স এর ক্ষেত্রেও সেটাকে আচ্ছা। জাস্ট মিউটেশন করে করে তৈরি করা। আচ্ছা, ছোট অবস্থায় সবারই বার থাকবে, সবারই বার থাকবে, সবারই বার হ্যাঁ। থাকবে, যত বড় হবে যত বড় বারগুলো চলে বারগুলো চলে যায়। অনলি স্ট্রেস খেলে মাছ তখনই দেখা যায়, যাবে, তখনই দেখা যায়। একদম। আদারওয়াইজ মাছ যত বড় হয়, বড় মানে কত বড় হওয়ার পর থেকে মানে বার মোটামুটি চলে 4 ইঞ্চি, এইগুলো মোটামুটি তুমি 4 ইঞ্চি দেখছো এখনই, তুমি দেখো মোটামুটি বার নেই। যায়। হ্যাঁ, চোখের বারটা রয়েছে, চোখের বারটা খালি আছে তার রয়েছে। রেড কভারের ক্ষেত্রে, কিন্তু মোটামুটি তোমার আর কোনো বাড়ি দেখা যায় না। ওখানে তুমি ইরাপশনটা দেখছো, যেটা আমার, যেটা বডিতে বাচ্চা নিয়ে আছে, তোমার ওটার একটা বারও তুমি দেখতে পারবে না। তার উপরেরটা রয়েছে হালকা বোঝা যাচ্ছে, এক্স্যাক্টলি ওইরকম, ওটাই টার্কোয়াইজ, গ্যালাক্সি টার্কোয়াইজ। ওটাই গ্যালাক্সি টার্কোয়াইজ। ওদের ওই বারটা আর যত বড় হবে চলে যাবে, যত বড় হবে চলে যাবে, 4 ইঞ্চি হলে ওটা আবছা হতে আরম্ভ করবে, আপনি একদম আদারওয়াইজ থাকে না বার, বার থাকবে। দেখা যায় না। হবিসটা এইটাই বুঝতে ভুল করে, চেকার বোর্ড আর টার্কোয়াইজের মধ্যে গুলিয়ে ফেলে। এক্স্যাক্টলি, ওইটার জন্যই কারণ মানে প্যাটার্নটা প্রশ্নটা অনেকটা করলাম। সেম। হুম, ফার্স্ট ডিফারেন্সিয়েশন হচ্ছে তোমার চেকার বোর্ডে কোনোদিন চোখে দাগ হবে না। এই যে তোমার পিছনেই আছে দেখো, এদের কোনো মানে কোনোদিন দাগ হবে না, গায়েও দাগ নেই। আর একটু লক্ষ্য করলে তুমি দেখবে চেকার বোর্ডের সাদার উপরে অথবা মানে হ্যাঁ সরি বেসটা সাদাই হয়, অথবা হয় মানে উপরের লাইনিংটা হয় তোমার রেড হবে না ইয়েলো হবে। আর এর টার্কোয়াইজের লাইন অলওয়েজ ব্রাউন, ব্লু বেসের উপর, ব্লু বেসের উপর ব্যাস লাইনটা ওইটাই- ব্রাউন। লাইনটা ব্রাউন হবে। আচ্ছা, এদের লাইনটা রেড রেড অথবা ইয়েলো হতে পারে, red ইয়েলো হতে চেকার পারে। বোর্ডের ক্ষেত্রে ইয়েলো। এমনি প্যাটার্ন দেখে দূর থেকে দেখে তো বোঝা যায় না, মানে দূর থেকে দেখে তুমি, হ্যাঁ ওটাই হচ্ছে differentiate কথা, করা ওটাই যায়। হচ্ছে কথা, কনফিউজ হয়ে যাবে তুমি, কিন্তু রাখতে রাখতে তুমি সেটা বুঝে যাবে। মানে যদি সহজ ভাষায় বুঝতে হয়, ওদের চেকার বোর্ডে বেস ব্লু হোয়াইট, বেস হোয়াইট, টার্কোয়াইজে বেস ব্লু, ব্লু, আর কিছু দেখার দরকার নেই। বেসটা দেখলেই বেসটা দেখলেই বুঝে যাবে। আর চেকার বোর্ড এইগুলো যেগুলো হোয়াইট বেস, চেকার বোর্ডে চোখে লাইন থাকবে না, হ্যাঁ। টার্কোয়াইজ গ্রুপের মাছের লাইন লাইন থাকবে। থাকবে। আর এই এর যাদের লাইন থাকবে না চেকার বোর্ড, এটা হচ্ছে পিজিএন। একদম, চেকার বোর্ড অলওয়েজ পিজিএন লাইন। মিউটেশন করে এখন আবার কিছু চেকার বোর্ড আছে যারা পিজিএন লাইনের মধ্যে পড়ে না, আচ্ছা, যেমন জ্যাগুয়ার চেকার বোর্ড। ওকে, ডিটেলসে ঢুকতে গেলে দেখো, অনেক- জেনেটিক্সে ঢুকতে গেলে তুমি মানে আমারও হয়তো, আমি বলছি না আমি সব জানি, জেনেটিক্স সম্বন্ধে আমার মানে অত নলেজ নেই, লিমিটেড নলেজ, বাট জেনেটিক্স এর মধ্যে ঢুকতে গেলে মানে কোনোটার মধ্যে কোনোটার আমার কোনো কাজে সামঞ্জস্য খুঁজে পাবে না, আমার কেন কারোরটাতেই। হ্যাঁ, সেটা সামঞ্জস্য খুঁজে পাবে, মানে অনেক বড় করে বললে এক্স্যাক্টলি কেন এটাকে আমি বলছি পিজিএন লাইন না অথচ চেকার বোর্ড বলছি, তাহলে জেনেটিক্স এর ভেতরে ঢুকতে হবে, কার সাথে কার ক্রস করে কি লাইনটা এসছে। আচ্ছা, এইবারে এই যে ভ্যারাইটি বা জেনেটিক্স যে বিভিন্ন ডিফারেন্স, তো এর উপরে কি মানে মেইনটেনেন্সটা ডিপেন্ড করে? যেমন বলে পিজিএন এ চট করে পেপারিং চলে আসে। ডেফিনেটলি দেখো, পিজিএন লাইনে তুমি একজন হবিস্টের এক এক রকম মানে ডিজায়ার থাকে। কেউ বলছে যে আমি প্ল্যান্টেডে মাছ রাখবো, সেটা সেমি হতে পারে বা হাইটেকও হতে পারে। প্রথম কথা, হাইটেক প্ল্যান্টেডে তো ডিসকাসটা অ্যাভয়েড করাই ভালো। প্ল্যান্টেডের ডিসকাস নিয়ে আমরা একটা কথা বলবো, ওটা একটা আলাদা, ঠিক আছে, আমি জাস্ট উপর থেকে ছুঁয়ে যাচ্ছি, তুমি যেটা জানার পরবর্তীকালে জিজ্ঞাসা করো। প্রথম কথা, হাইটেকে অ্যাভয়েড করা ভালো, তারপরে ওটা আসছি কেন। আর সেকেন্ডলি হচ্ছে তোমার কোন মাছ কোন নিয়েতে রাখা যায়। এখন প্ল্যান্টেড করতে গেলে বেশিরভাগই লোকে যেটা করে সেটা হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে সব মাছ রাখা যায় না বলবো না, বাট সেট হতে টাইম লাগে। আর পিজিএন স্ট্রেন হলে তোমার যত ভালো যত দামি ফার্মেরই মাছ রাখো না কেন, হালকা পাতলা পেপারিং আসবেই, যতই ভালো জল দাও, যাই দাও পেপারিং তোমার আসবেই। সেই ক্ষেত্রে টার্কোয়াইজ গ্রুপ, ব্লু বেসের গ্রুপ, মানে সলিডও হতে পারে, সেটা বেস্ট রেকমেন্ডেড। মানে মাছ সেটও হবে তাড়াতাড়ি। এক্স্যাক্ট। এবং সব থেকে বড় কথা, টার্কোয়াইজ আর ব্লু বেসে মানে ব্লু গ্রুপের মাছে তোমার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিলে ওদের কালারটাও আরো প্রমিনেন্ট হয়, মানে ডার্কিশ কালার হয়, যেটা নাকি সাদা ব্যাকগ্রাউন্ডে আসে না।
এটা নিয়েই আমি আসছিলাম এই কথাটাতে, যে যারা প্ল্যান্টেডে ডিসকাস রাখছে, এখন অনেকেই রাখছে, অনেকেই এরকম এক্সপেরিমেন্ট করে অনেক আমারও অনেক হবিজ হয়েছে, অবশ্যই রাখা যায়। কিন্তু তাদের জন্য একটা যে যদি প্ল্যান্টেড থাকে, ট্যাঙ্কের মধ্যে প্ল্যান্টস আছে, ড্রিফটুড আছে, এইসব আছে, তাতে পিজিএন গ্রুপটাকে অ্যাভয়েড করাই ভালো। তাহলে মাছের মানে অ্যাকচুয়ালি কালারটা তারা ভালো মতো দেখতে পাবে, এক্স্যাক্টলি, বা ওই পেপারিংটা আসবে না। তো ওই প্ল্যান্টেডের জন্য বলছো টার্কোয়াইজ গ্রুপ হচ্ছে বেস্ট টার্কোয়াইজ গ্রুপ। তুমি রেড কভার রাখতে পারো। আচ্ছা, এইবারে মানে আমি জাস্ট আমার একটাই কথা, সেটা হচ্ছে প্ল্যান্টেডে তুমি ডিসকাস করতে হয়, তুমি জাস্ট পিজিএন গ্রুপটাকে অ্যাভয়েড করো। রেড মেলানের যে কোনো গ্রুপ, চেকার গ্রুপ, চেকার বোর্ডের যে কোনো গ্রুপ, সলিডের মধ্যে তুমি ওই যে বললাম রেড মেলান রাখতে পারবে না, পেপারিং আসবে। পিজিএন গ্রুপের মধ্যে পড়ে ওটা। হোয়াইট ফেসই হলো পিজিএন গ্রুপের মধ্যে পড়ে, ওরও আসবে পেপারিং। সলিড বলতে মানে আমি বিয়ে রাখতে পারবো, ব্লু রাখতে পারো, অ্যালবিনো যে কোনো মাছ রাখতে পারো। সলিড বলছি আমি রাখা যাবে না, মানে রেড মেলান রাখা যাবে না, বাট তুমি অ্যালবিনো রেড মেলান যদি রাখো তাহলে আবার কোনো চাপ নেই, অ্যালবিনো মাছে পেপারিং আসে না। তো বুঝতে পারলেন যে যদি ট্যাঙ্কের মধ্যে একটু প্ল্যান্ট রেখে ডিসকাস করতে চান, তাহলে আমাদের রেকমেন্ডেড হচ্ছে টার্কোয়াইজ গ্রুপ, অ্যালুমিনিয়াম গ্রুপ যে কোনো রাখতে পারো, খালি ওটাকে অ্যাভয়েড করা ভালো। পিজিএন লাইন ছাড়া দেখতে বাজে লাগবে দুদিন বাদে মাছটাকে। আচ্ছা, এইবারে আসি ওইটাতে যে প্ল্যান্টেটে মানে যে ট্যাঙ্কে প্ল্যান্টস রয়েছে, কেউ খুব বড় করে সুন্দর করে একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক করলো, সুন্দর স্কেপ করলো, যা যা দরকার CO2 দেওয়া, টাইম টু টাইম লাইট অফ লাইট অন করে, যেটা প্ল্যান্টেড একটা প্রপার করা হয়, বড় একটা ট্যাঙ্ক করলো, ডিসকাসের জন্য যেরকম জায়গা দরকার সেরকম দিল। তুমি যেটা বলছিলে হাইটেকে ডিসকাসটা অ্যাভয়েড করা ভালো। একদমই তাই। প্রথম কথা স্বাগতদার, ডিসকাস একটা এমন মাছ যে তোমাকে মানে মাছ নিজের থেকে বেশি তার মালিককে বোঝে। মালিক বলা ভুল, মানে আমি অ্যাকচুয়ালি সেরকম ভাবে বলতে চাইছি না, মানে ডিসকাস কিপার যে মানে যে মাছ যে পুষছে তাকে হবিসকে খুব ভালোভাবে বোঝে। এই একটা মাছ যে তোমাকে ট্রিটমেন্ট করার জন্য টাইম দেবে এবং ইন্ডিকেট করবে, মাছ কথা তো বলতে পারে না, বাট ওদের ভাষায় ওরা কথা বলে যে আমি অসুস্থ, আমাকে ট্রিটমেন্ট করো। আর সেকেন্ড থিং হচ্ছে ডিসকাস তোমার এলিজিবিলিটি অনুযায়ী সে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। তুমি যদি তাকে পাঁক জলেও রেখে দাও, সে হয়তো সার্ভাইভ করবে না, বাট থেকে যাবে কিছুদিন এবং তোমাকে ইন্ডিকেট করবে যে না ভাই আমাকে এখান থেকে সরিয়ে শিফট করো কোথাও, বা যে প্রবলেম হচ্ছে। এবার রইলো বাকি প্ল্যান্টেডের কথা, যেটা তুমি বললে হাইটেক প্ল্যান্টেডে কেন বারণ করা, সেখান থেকে তোমার CO2 দেখো, প্ল্যান্টের সম্বন্ধে সেরকম আমার আইডিয়া নেই, তাও CO2 যেই ট্যাঙ্কে 6 ঘন্টার বেশি চলে একদমই বিগ নো, সেই ট্যাঙ্কে ডিসকাস করবেই না। সেকেন্ড থিং হচ্ছে প্ল্যান্টেড রাখা মানেই তোমার বিভিন্ন প্ল্যান্টেড, আমি এই কথাটা বলছি কিছু হবিস্টের মানে প্রবলেম হয়েছে সেটার ভিত্তি করে আমি তোমাকে বলছি। এক্স্যাক্টলি, যে আমি জানি আমার মাছের কোনো প্রবলেম নেই, আমার ট্যাঙ্কে তুমি দেখছো মাছ বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, কোনো মাছের কোনো প্রবলেম নেই। তুমি সাপোজ তুমি একটা হবিস্ট, তুমি আমার থেকে কোনোদিন আগে মাছ কেনোনি, তুমি XYZ কোনো সেলারের কাছ থেকে 10টা মাছ তোমার ট্যাঙ্কে অলরেডি আছে এবং তুমি তাদের কাছ থেকেই মাছ কেনো, তাদের কাছে ধরে নাও সে যে এই চেকার বোর্ডের এই কোয়ালিটিটা তার কাছে নেই, বাট তোমার এটা পছন্দ, তুমি আমার কাছ থেকে কিনবে। তোমার ট্যাঙ্কে অলরেডি 10টা মাছ যখন আছে, আমার মাছে আমি জানি কোনো প্রবলেম নেই, কিন্তু যেহেতু ডিফারেন্ট সোর্স, ডিফারেন্ট ওয়াটার কোয়ালিটি, অন্য জায়গায় অন্যভাবে রেখে গিয়ে প্রবলেম হতে পারে, তখন আমি তোমাকে বলবো যে দাদা আমার মাছটা কোনো প্রবলেম নেই, তোমাকে তোমার ওয়াটার প্যারামিটারে কোয়ারেন্টাইন করতে হবে। কোয়ারেন্টাইন করা মানে কিন্তু মাছটাকে ট্রিটমেন্ট করা না, ওই প্যারামিটারে রেখে তুমি জাস্ট ওই প্যারামিটারে 15 দিন মাছটাকে ফেলে রাখো। যদি ইন বিটুইন যদি তুমি কোনো মাছের প্রবলেম দেখো যে মাছ খাচ্ছে না কোনো কারণে, খাওয়া ছেড়ে দিল, বা বডিতে হোয়াইট স্পট আছে, যে কোনো XYZ যে কোনো প্রবলেম হতে পারে, সেইটা ট্রিটমেন্ট করো। আচ্ছা, তোমার 15 দিনে একটা মাছ তোমার জল বা তোমার প্যারামিটার বা তোমার ওয়েদারে অ্যাডাপ্ট করে নেবে, দেন ইউ ক্যান ইন্ট্রোডিউস। ওই ট্যাঙ্কে এক্সিস্টিং ট্যাঙ্কে অন্য মাছ আছে, সেই সময় যদি প্রবলেম আসে তো বাকিরাও ইনফেক্টেড হতে পারে। এক্স্যাক্টলি, ক্রস কন্টামিনেশনের প্রবলেমটা প্রচুর হয়, আমি নিজে ফেস করেছি। ওই কারণে আমার দেখো এতদিন পর্যন্ত মানে কি বলবো, নাম না নিলেই নয়, মানে আমি গুরুই মানি, অনিল ডিসুজা, সবাই চেনে এক নামে। তো তার হাত ধরেই আমার ইম্পোর্টেড মাছ শুরু, মানে তার অবদান আমার জীবনে কোনো অভাব নেই। মানে অনিল ডিসুজা, আমি নামটাও না ভুল হলো, আমি অনিল দাদাই বলি বাংলায়। তো অনিল দাদা যখন মানে প্রথমবার যখন আমি মাছ আনি, সেইবার কিছু হয়নি, বাট তারপর থেকে যখন আমি এদিক ওদিক সেদিক থেকে যখন মাছ সোর্সিং করা আরম্ভ করি, আইপির মাছ আমার মরেছে, প্রচুর টাকার মাছ মরেছে।
তখন আমি অত বুঝতাম না, মানে আমি বেসিক্যালি সেলার হিসেবেই বলছি, দেখো সবাই তো আর সবকিছু শিখে আসে না, থেকেই শেখে। আমি প্রচুর টাকার মাছ মেরেছি, বাট সেটা আজকে নয়, 7-8 বছর আগে বলতে পারো। ভালো কথা, ডিসকাস জার্নিতে আমার এই জুলাই মাস আসলে 10 বছর কমপ্লিট হচ্ছে। কংগ্রেচুলেশন। 2016 সালে জুলাইতে শুরু করেছিলাম আমি ফার্স্ট, এই 2026 জুলাইতে আসলে তোমার 10 বছর কমপ্লিট হচ্ছে। 7-8 বছর আগের কথা বলছি, যখন মালয়েশিয়া থেকে ধরো সাপোজ এইবারই আমার 4টে ফার্মে মাছ এসছে। তো যখন আমি মাছ ধরো কোয়ারেন্টাইন করছি, মানে আমার ভাইয়ের মতন যে মানে আমার এখানে থাকে আর কি, তোমার ওকে একদম স্ট্রিক্টলি বলা, কোনোভাবে মানে একটা ট্যাঙ্ক পরিষ্কার করে হাতে সাবান না দিয়ে অন্য ট্যাঙ্কে হাত দেওয়া যাবে না। ইভেন সাইফন পাইপ থেকে আরম্ভ করে ট্যাঙ্ক ঘষার জন্য স্পঞ্জ থেকে আরম্ভ করে সমস্ত কিছু আলাদা আলাদা প্রত্যেকটা ট্যাঙ্কের জন্য একদম একদম। এবং ডিউরিং কোয়ারেন্টাইন আমার এখানে মানে ওদেরকে একদম স্ট্রিক্টলি বলাই আছে, বাইরে থেকে এলে হাত পা ধুয়ে ফ্রেশ জামা কাপড় পরে তবেই ঢুকবে। সেটা এখানে কোয়ারেন্টাইনের সময় এইটাই ফলো করা। মাছের কোনো প্রবলেম নেই, কিন্তু ইভেন আমি কোনো মেডিসিনও দিই না। এক্স্যাক্টলি, আমরাও এসে দেখেছি যে যেখানে মাছগুলো রয়েছে, এবং এখানে আপনারা যখনই আসবেন দেখতে পাবেন যে প্রত্যেকটা ট্যাঙ্ক নিট অ্যান্ড ক্লিন। মানে আমি যতবার এসেছি একবারও একটা ট্যাঙ্কেরও কোনো রকম প্রবলেম বা কোনো মাছের সমস্যা বা মাছটা একটু ডিসপুট হয়ে পড়ে রয়েছে, মাছ ট্যাঙ্কে নোংরা আছে, মানে দেখতেই পাবেন না। দেখো এই কথাটা বললে বলছি আমি, প্রথম কথা, যেই মাছ আমার নিজের চোখের সামনে ঘুরলে আমার নিজের ভালো লাগে না, সেই মাছ আমি ঘরে রাখি না। এক্স্যাক্টলি, কারণ প্রথম কথা যে বললাম হবিস্টের কথা, যেটা আমার নিজের হয়তো এখন কোনো ট্যাঙ্ক নেই, নিজের হবি, বাট যে মাছগুলো বিক্রি হয় না সেটাই আমার হবি। হ্যাঁ, এগুলো বিক্রি হয়নি পড়ে আছে, এটাই আমার হবি। এক্স্যাক্টলি। আচ্ছা, এবারে তো আমরা জানলাম তাহলে যে কি কি ভ্যারাইটি হয়, আর ওই যেটা বললাম প্ল্যান্টেডে রাখার জন্য কোন মাছটা আপনারা রাখবেন সেটা আমরা জানলাম। আর আরেকটা জিনিস হয়, অনেকে বায়োটপ করে। তো বায়োটপে ডিসকাস রাখলেও কি ওই পিজিএন স্ট্রেনের সমস্যা হয়? এটা মানে আমি কোনোদিন করে দেখিনি, এটাই মানে জানার জন্য বলছি। বায়োটপে জেনারেলি খুব ভালো, খুব অল্প পিএইচ কম থাকে। প্রথম কথা সাগরদা, তুমি ইউটিউব বলো গুগল বলো যে কোনো জায়গা থেকে সার্চ করে নিও বায়োটপ অ্যাকোয়ারিয়াম বলে, কোথাও তুমি চেকার বোর্ড দেখবে না। হ্যাঁ, কোনো ট্যাঙ্কে বেশিরভাগ বায়োটপ যারা প্রপার করে তারা আবার ওয়াইল্ড রাখে। ওয়াইল্ডে ছেড়ে দাও, দেখো ওয়াইল্ড ধরা ছোঁয়ার বাইরে। ওয়াইল্ড ছাড়া যদি ক্যাপটিভ ব্রিডে তুমি দেখো, মানে বায়োটপ ট্যাঙ্ক দেখো, তাহলে তুমি চেকার বোর্ড সাধারণত দেখবে না। তার কারণটা হচ্ছে পেপারিং। একদম তুমি বলবে তাহলে পিএইচ কম, পেপারিং কি করে আসে? প্রথম কথা, বায়োটপ একটা এমন স্কেপিং বলো বা এমন সেটআপ বলো যেখানে ওয়াটার চেঞ্জ হয় না বললেই চলে। হ্যাঁ, কারণ আর বায়োটপ জেনারেলি বায়োটপ করলে মানে ডিসকাস বা অলটাইমার বায়োটপ করলে কেউ ছোট করবে না, করলে বড় করবে, বড় সরই। তো আমি দেখো প্রথম কথা হচ্ছে বায়োটপে ন্যাচারালি এতে রাখা। আমাদের যে ক্যাপটিভ ব্রিডে মাছগুলোকে যে কন্ডিশনে নিয়ে চলে আসে না, তারা ওই ধরে নাও 1 মাস 1.5 মাসের পুরনো জল, নাইট্রেটেজ কন্ট্রোলের জন্য হয়তো আমার প্ল্যান্টস আছে, কিন্তু পুরোপুরি ডিস্ট্রয় হয় না, হবে না, কোনোদিনই সম্ভব না। তো সেই কারণে ওই এফেক্টিসিটির জন্য তোমার পিএইচ যতই কম হোক, টিডিএসটাও বেড়ে যায় মাছের। নাইট্রেটের সাথে তোমার টিডিএসটা অবশ্যই হবেই, তুমি সেটা জানো ভালো করে। সেই ক্ষেত্রে পিজিএন লাইনে তারপরে অত উড স্যান্ড, এক্স্যাক্টলি পিজিএন লাইনের জন্য তোমার পেপারিং আসবেই। সেই ক্ষেত্রে ওই সেই প্ল্যান্টেডের মতনই গল্প, তুমি টার্কোয়েজ গ্রুপের মাছ রাখো, রেড কাভার রাখো, তো সেই বায়োটপ রাখলেও সেম জিনিস রাখা যাবে না, কিন্তু বলছি পিজিএন গ্রুপটা অ্যাভয়েড করলে মানে কি এক্স্যাক্টলি মানে মাছটা দেখতে সুন্দর লাগে। অ্যাটলিস্ট তুমি মনে করবে যে কোনো যেরকম কন্ডিশনের থেকে সেলারের ঘর থেকে এনেছিলাম সেরকমই আছে মাছটা, কিন্তু পিজিএনে সেই জিনিসটা তুমি ফিল পাবে না। তো বায়োটপের ক্ষেত্রেও এই ব্যাপারটা যে একদম পিজিএন গ্রুপ যদি রাখতে হয়, বেয়ার বটম পরিষ্কার সুন্দর ট্যাঙ্ক রাখতে হবে। বেয়ার বটম বলে না, তুমি হালকা স্যান্ড দিয়ে রাখো, যেখানে তুমি ওয়াটার সাইকেল করতে পারবে এক কথায়। হালকা স্যান্ড, অল্প স্কেপিং, এগুলো করা একদম অল্প একটা ড্রিপ টুট দিয়ে, ড্রিপ টুট দিয়ে স্যান্ড দিয়ে অনেকে স্কেপিং করেছে। আমারই প্রচুর চেনা হবিস্ট আছে, দেখে চেকার বোর্ড আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তবে ওই বায়োটপ বা হেভি প্ল্যান্টেড বা সেমি প্ল্যান্টেড করো না তুমি, কোনো সমস্যা নেই। সমস্যা না? আচ্ছা, 3 ঘন্টা CO2 চলুক না, কোনো সমস্যা নেই। আচ্ছা, যে কোনো মাছ রাখো, কোনো সমস্যা নেই। পেপারিং আছে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রাখলে আবার প্রবলেম। হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তুমি যদি সেমি প্ল্যান্টেড করে তুমি 3 ঘন্টা 4 ঘন্টা যদি তুমি CO2 চালাও, তুমি যে কোনো মাছ রাখো, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে বায়োটপ আর মানে বায়োটপেও বলছো যে ওই পিজিএন স্ট্রেনটা অ্যাভয়েড করাই ভালো। বায়োটপ আর প্ল্যান্টেডের তোমার যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হয় বা হেভিলি প্ল্যান্টেড যদি হয়, মানে হাইটেক যদি হয়, হেভিলি প্ল্যান্টেড যেখানে অনেকক্ষণ CO2 চলছে, এক্স্যাক্টলি সেই রকম। আচ্ছা, এইবারে আমরা তোমার আরেকটা যেটা সাবজেক্ট ডিসকাস ছাড়াও, সেটা হচ্ছে অল্টামেঞ্জেল। তোমার কাছে
স্টক থাকে, ভালো ভালো স্টক থাকে, খুব ভালো কোয়ালিটির অল্টাম অ্যাঞ্জেল থাকে। তো অল্টাম অ্যাঞ্জেল জেনারেলি বলা হয় যে ওকে একটা জায়গা দিতে হয়। এক্স্যাক্টলি। ওকে, মানে নর্মালি ট্যাঙ্কের আমরা বলি 4 ফুট, ওখানে 4 ফুট 5 ফুটটা দেখো, ম্যাটার করে না। হাইটটা 2 ফিট দেওয়াটা ম্যান্ডেটরি, বিকজ তুমি ভালো করে জানো অ্যালটাম অ্যাঞ্জেল লম্বায় বড় হয়। হ্যাঁ, তো 2.5 ফুটটা আমার মনে হয় যে মানে আমি বললাম ম্যান্ডেটরি, তুমি 5 Mandatory। ফুট দাও তো আরো ভালো। হ্যাঁ, মানে 2.5 ফুটে আমার মনে হয় যে ফুল গ্রোথ, ফুল গ্রোনটা পাওয়া যায়, একদম পাওয়া যায়। ডেফিনেটলি তোমার কথা একদম ঠিক। আর 2 ফুটে রাখা যায়। আমি বলে ছোট তোমার কিনে- নয়, আমাদের বন্ধু হ্যাঁ অরিজিৎ হ্যাঁ বাচ্চু, পাচ্ছি। ওর মাছগুলো কি সাইজ হয়েছে বলো? সাইজ হয়েছে দারুণ size। আমার চ্যানেলে ভিডিও আছে হ্যাঁ, অরিজিতের সাথে। 7.5 বোধহয় ট্যাঙ্ক, বিশাল বড় ট্যাঙ্ক। 2.5 ফুটের হাইট দেওয়া আছে এবং আমার চেনাশোনা হয়েও সব থেকে আছে। পুরনো হবিস্ট বাচ্চু, মানে অরিজিৎ সব থেকে পুরনো হবিস্ট, যে মানে আমার থেকে অ্যালটাম নিয়ে সব থেকে পুরনো মাছ ওর কাছে আছে। এবং অলমোস্ট আমি যদি খুব ভুল না করি 14 থেকে 15 ইঞ্চি। হ্যাঁ, ওরকম আছে এবং কালারেশন তো ও মাথা খারাপ করা, ওটা মানে লোকে বলবে এডিট করা। এডিট মাছ। করা, মানে একে তো অসাধারণ। ব্ল্যাক স্ট্রাইপ, তার উপর মুখের He's উপর a দিয়ে good hobbyist for brown- Altam Angels. দারুণ দারুণ। মুখের উপর দিয়ে যে ব্লু স্পট ফট একদম একদম সুন্দর, প্রপার যেভাবে আর কি অলটামকে ইয়ে করা যায়। একদম খুব সুন্দর। এবং অলটামের আরো একটা যেটা বললাম, এটা মেন পয়েন্ট হচ্ছে ওকে হাইট দিতে হবে। 2 ফুটটাতে যেটা বললাম যে একদম ছোট কিনে 2 ফুট আপনি বছর খানেক রাখতে হ্যাঁ, পারবেন আরামসে। আরামসে। কিন্তু ওকে যদি ফুল গ্রোন দেখতে চান এবং প্রপার অলটামের ওই ব্যাপারটা দেখতে চান, তাহলে কিন্তু মিনিমাম 2.5 ফুট হাইটটা মনে হয় দেওয়াটা জরুরি। ম্যান্ডেটরি একদম। হ্যাঁ, জরুরি। আচ্ছা, অলটামের ক্ষেত্রে অলটাম আর ডিসকাস একসাথে অনেকে রাখছে, দেখা যায়, কিন্তু সেক্ষেত্রে কি হয়, অলটাম আর ডিসকাসের ফিডিং এর একটা কন্ট্রাডিকশন চলে আসে। এক্স্যাক্টলি। প্রথম কথা দেখো, অ্যালটাম বলে না, যে কোনো অ্যাঞ্জেলেরই হেভি প্রোটিন ডায়েট চলে না, চলো কারণ ওদের ডাইজেস্টিভ সিস্টেম ডিসকাসের মতন এত স্ট্রং না, ওরা হাই প্রোটিন ডাইজেস্ট করতে পারে না। না, কিন্তু যে সমস্যাটা হয় যে ডিসকাস আছে অলটাম আছে, তো যেহেতু অলটাম আছে ওই জন্য গোঠার দিতে পারছে না। না, তুমি মনে করো আমার এরকম প্রচুর নন বেঙ্গলি মানে তোমার মারওয়ারি কাস্টমারও আছে যারা গোঠার্ড ব্লাড ওয়ার্মসটা কোনোদিন ইউজ করতে পারবে না, তারা জানো আশা করি, যেহেতু তারা মাছ মাংস ভেজিটেরিয়ান, যেহেতু সেটা মাছকেও খাওয়াবে না। তো তাদের ক্ষেত্রে আমার একটাই কথা বলা, 1 সপ্তাহ টাইম দাও, খুব বেশি হলে 10 দিন টাইম দিন, 15 দিন টাইম দিন, ড্রাই ফুডে আমি শিফট করে দিচ্ছি, তোমার কোনো হেডেক নেই, তুমি শিফট করে তাদের আমি শিফট করে তাদের দেবো। বাট ইউ হ্যাভ টু বুক দিস ফিশ। আমি তোমার জন্য খেটে দেবো, আমি তার জন্য বেশি চার্জ করছি না, যা দাম মাছে তাই করবো, কিন্তু পেশেন্স রাখতে হবে একটুখানি। লোকের পেশেন্স থাকবে না, আমি আজকেই করবো মানে আজকেই মাছ। তুমি যে ফুডটাতে রেডি করে দেবে তাকে সেই ফুডটাই হ্যাঁ, খাওয়াতে হবে। হ্যাঁ। সে আবার এক্সপেরিমেন্ট করলে মুশকিল আছে, তখন তো কিছু করার নেই আমার। হ্যাঁ, সেটাও হয়তো মাছ খাবে। মার্কেটে অনেক রকম খাবার আছে, প্রচুর ভালো ভালো খাবার আছে। সেরকম সেটা ড্রাই ফুড বা প্যাকেজ ফুড যেটাকে বলে, সেগুলো ডিসকাস এবং অ্যাঞ্জেল একসাথে রেখে সেই সেগুলো খাবার খাওয়ানো যায়, খাওয়ানো definitely, যায়। definitely। তো এই ব্যাপারটা ওভারকাম করা যায় যে ডিসকাসের কে গোঠার দেওয়া যাচ্ছে না অলটাম অ্যাঞ্জেল বলে, দুজনকে কমন ফিডিং এর মধ্যেও রাখা যায়। সেটার জন্য যদি আপনারা রাখতে চান, সেটা এই অয়নদা যেটা বললো যে এরকম যদি প্ল্যানিং থাকে, অয়নদাকে বললে অয়নদা কিন্তু সেই হিসাবে শিফট করিয়ে দেবো ডেফিনেটলি। রেডি করিয়ে তবেই মাছ সেখান থেকে Definitely. নেয়। আচ্ছা, এবারে আসি, এই ডিসকাসের মতো অ্যালটাম অ্যাঞ্জেলের কি ভ্যারাইটি আছে? মানে অ্যালটাম, এখানকার অ্যালটাম, ওখানকার অ্যালটাম, বা অ্যালটাম তো দেখতে সবাই একই, অলমোস্ট একই, সাইজও অলমোস্ট সবাই বলে যে এই হাইট হবে, এই বা সাইজ সব হয় না দাদা, আমি বলছি তোমাকে, আমি বলছি যে সবাই বলে অলটাম এই হাইটে যাবে, এই সেই অনেকে বলছি তো আমার একটা রেটে দিচ্ছে, সেটাতে লোকে আমাকেই শুনতে হয়, আমাকেই শুনতে হয়। difference দাদা হয়ে তোমার মাছের দাম তুমি বলছো 6,500 টাকা থেকে স্টার্টিং, বাইরে আমি অ্যালটাম অ্যাঞ্জেল সেম মাছ বাইরে আমি পাচ্ছি 5,000 টাকা, 5,500 হ্যাঁ, টাকা। এটা এরকম ভ্যারি করছে। আমি বলছি কথার কথা। এটা কি মানে এটা কি স্ট্রেনের জন্য বা কিসের জন্য? এক্স্যাক্টলি। দেখো, অ্যালটাম অ্যাঞ্জেল সাধারণত 8 থেকে 10টা স্পিসিস হয়। সবকটা স্পিসিসের নামও আমার সেরকম ভাবে মনে নেই, বিকজ মাত্র 3টে স্পিসিস ইন্ডিয়াতে আসে। আচ্ছা, অ্যাটাবাপো, অরিনকো, আর নতুন স্পিসিস এখন আসছে সেটা হচ্ছে স্যান ফিলিপে। আচ্ছা, বাট ব্যাংকক থেকে মাছগুলো সাধারণত আসে স্যান ফিলিপে। মালয়েশিয়াতে অ্যাটাবাপো আর অরিনকোই পাওয়া যায়, বিকজ মোস্ট বিউটিফুল আর ইন অ্যালটাম অ্যাঞ্জেল অ্যাটাবাপো আর অরিনকো। ওর বাড়ি আলাদা হয়, আচ্ছা, ওর তোমার কি বলবো মানে বডি কালারেশনই আলাদা হয়। দেখতে তো ফিন সমান, দেখতে তো অলমোস্ট সেম, বডি বাট স্ট্রাকচার তো বডি স্ট্রাকচার অনেক অনেক ডিফারেন্ট, অনেক। তুমি যদি আচ্ছা। তোমাকে আমি ভিডিওতে আমি দুটো ছবি দেবো, আমি যখন বলছি
পাশাপাশি দুটো ছবিকে লাগিয়ে দিও, জেনেটিক্স অনুযায়ী দাম হয়। এবার তুমি বলবে জেনেটিক্স কি করে চিনবো আমি? আলটামে 3টে বার হয়, লেজটা ধরলে 4টে বার হয়, চোখে একটা বার, একদম ফিন টু ফিন একটা বার হয়, ফিনের নিচে ফিনের আর চোখের মাঝখানে আরেকটা বার হয়, আর একদম লেজে আরেকটা বার হয়। লেজের বারটা কেউ কাউন্ট করে না, 3টে বার। 3টে বারের মধ্যে যে মিডল বারটা মানে চোখ আর পুরো ফিন টু ফিনের মাঝখানে, সেই বারটা একদম স্ট্রেট যদি নামে, মানে পুরোপুরি একদম টপ থেকে বাটাম যদি স্ট্রেট থাকে, যেই মাছের যত প্যাটার্ন ভালো মানে বার ভালো, তার দাম তত বেশি। আচ্ছা, যতটা স্ট্রেট হবে। শুধু তাই নয়, 1 নম্বর চোখ, 2 নম্বরে মিডল বার যেটা এখন বললাম, আর থার্ড হচ্ছে যে বারটা থাকে সেটা যদি ফিন টু ফিন হবে, একদম ওপরে ফিন থেকে শুরু করে একদম বটম ফিন পর্যন্ত, মাঝখানে যদি ব্রেক হয়, জেনেটিক্স এর ডিফেক্ট। সবাই অ্যালটাম অ্যাঞ্জেল, বাট ওই ইয়ের গুলোতে ভাগ, ওই জন্য দাম কম বেশি। মেইনলি ওই স্ট্রাইপটা দেখলে জেনেটিক্স বোঝা যায়। আর স্পিসিস অ্যাটা বাপর তোমার ফিনের থিকনেসটা অনেক বড় হয়। আচ্ছা, স্যান ফিলিপে সরু হয় ফিনটা, হাইট হয় বাট অ্যাটা বাপর মতন লম্বা, অ্যাটা বাপর মতন সুন্দর স্ট্রাকচারের ফিন অরিনকরও হয় না, স্যান ফিলিপে তো সেই দাও হয় না। ওকে, তো অ্যালটাম অ্যাঞ্জেলেরও কিন্তু মানে কি দেখে কিনবেন বা কি দেখে বুঝবেন সেটার কিন্তু একটা আইডিয়া আমরা পেলাম। হ্যাঁ, তার মানে হ্যাঁ অবশ্যই। এবার দেখো, তার মানে তো এটাই নয় যে স্যান ফিলিপে খারাপ। কারো যদি বাজেট কম থাকে, স্যান ফিলিপে মানে এইটার জন্যই দামটা ভ্যারি করে। এক্স্যাক্টলি, এটার জন্যই দামটা ভ্যারি করে যে দুটো মাছ একসাথে না রাখলে, ধরো তুমি আমার কাছে অ্যাটা বাপো দেখে গেলে, অন্যের কাছে স্যান ফিলিপে দেখলে, স্যান ফিলিপে খুব ভালো মাছ দেখলে, ধরো না F1ই দেখলে, খুব ভালো মাছ দেখলে, তোমার হয়তো 19-20 তুমি কিছু বুঝতে পারবে না, 19 আর 20 মনে হবে, কিন্তু দুটো মাছে যদি একটা ট্যাঙ্কে থাকে তখন তুমি বুঝতে পারবে। তো এই যে আজকের ভিডিওতে ডিসকাসের এত রকম ভ্যারাইটি নিয়ে আলোচনা হলো, তো তোমার নতুন যে লট আসছে বা নতুন যে শিপমেন্ট আসছে সেখানে কি কি আশা করতে তুমি মিস করে গেছো? আমি মিস করে গেছি। যাই হোক, 30 তারিখে, গত মাসের 30 তারিখে মানে জানুয়ারি 30 তারিখে শিপমেন্ট নতুন হয়েছে, যেটা তুমি যা দেখছো এগুলো সবই নিউ শিপমেন্টেরই মাছ। শিপমেন্টের এইখানকার মধ্যে কি কি স্পেশাল আছে বা নতুন কি আছে একটু বলে দাও। স্পেশাল বলতে তোমার মানে সবসময় যেটা পাওয়া যায় না সেরকম এক্সক্লুসিভ ট্রেনের মধ্যে বলতে পারে, বা কিউরিপেরা এসছে খুব সুন্দর, র্যাপলেশিয়া এসছে খুব ভালো কোয়ালিটির। তোমার এক্সক্লুসিভের মধ্যে আর তুমি বলতে পারো হোয়াইট বাটারফ্লাই এসছে খুব সুন্দর কোয়ালিটি, মানে একদম শো গ্রেড প্রিমিয়াম বলতে পারো। মাছ সবই ভালো, মানে এগুলো হচ্ছে তোমার বললাম মানে প্রিমিয়ামের মধ্যে। ইয়েলো চেকারবোর্ড এসছে খুব ভালো, মানে খুব সুন্দর, মানে উইদাউট পেপারিং, তুমি যেটা বলছিলাম চেকারবোর্ড নিয়ে, পেপারিং একটাও নেই, সেরকম কোয়ালিটির খুব ভালো। ইয়েলো পিজিয়ানও এসছে, ইয়েলো জ্যাগুয়ারও এসছে, খুব সুন্দর। তো থ্যাংক ইউ, অলওয়েজ ওয়েলকাম। এবারে আমরা অনেক কিন্তু ভ্যারাইটি, মানে ডিসকাসের ভ্যারাইটি নিয়ে অনেক কিছু জানতে পারলাম, এবং অ্যালটাম অ্যাঞ্জেলেরও যে ভ্যারাইটি হয় সেটাও কিন্তু আমরা জানতে পারলাম। তো থ্যাংক ইউ। আবার তোমার নতুন যা লট আসবে বা নতুন কোনো স্ট্রেন এলে নিশ্চয়ই আমরা দেখতে আসবো, নতুন শিপমেন্ট এলে। আর অয়নদার সাথে, তুমি ব্যস্ত মানুষ, আরে আমি কত টাইম বার করে আজকে অনেক দিন পরে এলাম। যাই হোক, তো অয়নদার সাথে যদি যোগাযোগ করতে হয় সমস্ত ডিটেলস দেওয়াই রয়েছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। ডিসকাসের যে কোনো রকম ভ্যারাইটি এবং অ্যালটাম অ্যাঞ্জেল, এই দুটো মাছের প্রিমিয়াম কোয়ালিটির মাছ যদি আপনারা চান তো যোগাযোগ করে নেবেন। তো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি, আশা করি। একদম নতুন আবার নতুন মাছের নিশ্চয়ই তুমি তো সবার আগেই জানবে। আর তুমি কিছু বলতে চাও হবিসতে? অ্যাকচুয়ালি কাজের মধ্যে ব্যস্ত থাকি তো সবসময় কল ধরা হয় না, এটা আমার ভুল বলাই যেতে পারে। বাট কারোর যে কোনো কোয়ারিজ থাকলে ডেফিনেটলি ফোন করো, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কোনো প্রবলেম নেই, একটু দেরি হলেও রিপ্লাই করবো ডেফিনেটলি। তো এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর কি জানতে চান যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলে যান। তো নেক্সট টাইম যখন আমরা আবার অয়নদার কাছে আসবো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। আর অন্যান্য কি বিষয়ে আপনারা ভিডিও চান সেটাও একটু কমেন্ট করে বলতে পারেন, অথবা আমাদের ইনস্টাগ্রাম পেজে গিয়ে ডিরেক্ট মেসেজ করেও বলতে পারেন। তো পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।